সো আমরা এর আগের ভিডিওতে হালকা পাতলা কিন্তু একটুখানি অপারেশন করছি, যদিও আমরা অপারেশনটা হচ্ছে পুরোপুরিভাবে শিখি নাই বা আমরা দেখি নাই, জাস্ট একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করছি। আর এই অপারেশনটা কিন্তু আমরা কোনো মানুষের উপর চালাই নেই, আমরা এই অপারেশনটা চালাইছি হচ্ছে ম্যাথের উপরে। তো হালকা পাতলা সামনে গিয়ে আমরা আরও অনেক আলোচনা করব, জাস্ট আমরা একটু পরিচিত হইলাম যে অপারেশন জিনিসটা কি। তো এবার এই ভিডিওতে হচ্ছে আমরা আরও একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, আর সেটির নাম হচ্ছে, আমি যদি এখান থেকে ফাইলে গিয়ে একটা ফাইলই তৈরি করি, যে কনক্যাটিনেশন। ঠিক আছে, concatenation.js, যেহেতু একটা জাভাস্ক্রিপ্ট ফাইল হবে এই জন্য তো আমরা জেএসই দিব। এরপর হচ্ছে আমি এই ফাইলটাকে এখানে রাখলাম। আচ্ছা, বাকি ফাইলগুলোকে আমরা এখান থেকে ক্লোজ করে দিতে পারি, এগুলো আমাদের দেখা হয়ে গেছে, আমাদের লাগলে পরে আমরা এখান থেকে ওপেন করে নিতে পারবো। সো জিনিসগুলোকে আমরা ক্লোজ করে দিলাম। জাস্ট আমরা এখন কোথায় আছি, concatenation.js। যেহেতু নামটাই হচ্ছে কনক্যাটিনেশন, তার মানে আমরা কোনো একটা জিনিসকে মিশ্রণ করব, কয়েকটা জিনিসকে আমরা একত্রিত করব, এই ধরনের একটা ব্যাপার। তো এবার ধরেন আমি চটবট করে যে কাজটি করতে পারি, আমি যদি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি কনস্ট্যান্ট দিয়ে, আমরা জানি কনস্ট্যান্ট দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করলে সেটাকে কিন্তু আমরা চেঞ্জ বা আপডেট করতে পারি না, একই নামের ভেরিয়েবল দুইবার ডিক্লেয়ার করতে পারি না। তো আমার ইচ্ছা হইতেছে যে আমি চেঞ্জ করব, পরবর্তীতে আপডেট করবো, এই জন্য আমি লেট নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। আর এটার মধ্যে আমি লিখতে পারি যে ফার্স্ট নেম কিছু একটা, যে ফার্স্ট নেমের মধ্যে কিছু একটা থাকতে পারে। ধরেন আমি এখানে গিয়ে লিখতে পারি যে ঋত্বিক, তারপর হইতেছে আচ্ছা ঋত্বিক, ফার্স্ট নেম হচ্ছে ঋত্বিক। আর এরপর আমি সেমিকোলন দিয়ে লাইনটাকে শেষ করলাম। এর পরের বার হচ্ছে আমরা আবারও একটা লেট নিলাম, এটা হচ্ছে ধরেন লাস্ট নেম। একজন মানুষের কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম দুইটাই থাকে, তাই না? এরপর হচ্ছে আমি স্ট্রিং যেহেতু লিখবো, টেক্সট যেহেতু লিখবো, হয় সিঙ্গেল কোট না হয় ডাবল কোট দিতে হবে, আমরা জানি। তো আমরা ডাবল কোট দিলাম। এটার মধ্যে লাস্ট নেমটা কি হতে পারে, রোশন। সো ঋত্বিক রোশন, ঋত্বিক হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম হতেছে রোশন। এবার এই দুইটাকে আমরা কনক্যাটিনেট করব, মানে হচ্ছে সংমিশ্রণ করব, যুক্ত করব। সো এটা আমি কিভাবে করতে পারি, ওই যে একইভাবে আমরা কি করছিলাম এর আগের ভিডিওতে হচ্ছে লেট, ধরেন নাম্বারকে আমি শর্টভাবে নাম বুঝাইলাম, যেটা হচ্ছে 10। এরপর হচ্ছে আমি লাইনটাকে কপি করলাম, এটা হচ্ছে নাম্বার 1 কিছু একটা বা নাম্বার 2, আর এখানে আমি লিখতে পারি যে 20 কিছু একটা। এই দুইটাকে আমরা যোগ করতে গেলে কি করতাম, যোগ করার জন্য আমরা আবারও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম। ধরেন আমি কনস্ট্যান্ট নিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটি নাম হতে পারে রেজাল্ট। রেজাল্টের মধ্যে হচ্ছে আমরা নাম 1, এটার সাথে আমরা যোগ করব কাকে, এই যে আমাদের নাম যে 2 আছে, নাম 2টাকে হচ্ছে আমরা কি করব, যোগ করে দিব এখানে। আর এই যোগফলটা রাখলাম কার মধ্যে, রেজাল্ট নামের ভেরিয়েবলের মধ্যে। এখন যদি আমি কনসোল লগ করি, এখানে গিয়ে যে কনসোল লগ কাকে করব, আমরা রেজাল্টটাকে করব, তাহলে কিন্তু আমরা এটার আউটপুটটা পেয়ে যাইতাম। আমি যদি এবার আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু নতুন ফাইল, বারবার বলতেছি, তো নোডের মাধ্যমে আমরা কাকে চালাবো, এই যে কন, জাস্ট আমি কন লিখলাম, লিখে যদি আমি কিবোর্ডের ট্যাব বাটনে ক্লিক করি, তাহলে এই নাম দিয়ে যদি কোনো একটা ফাইল থাকে সে কিন্তু অটোমেটিক লিখে দিবে। দেখতে পাচ্ছেন concatenation.js সে কিন্তু লিখে দিচ্ছে। এখন আমি কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করব, দেখতে পাচ্ছেন যে আমরা কি করছি, এই যে নাম 1 মানে জাস্ট নাম আর নাম 2 এই দুটোকে আমরা একত্রিত করছি, কনক্যাটিনেশন করে আমরা যোগফলটা কিন্তু পাইছি যে 30। একইভাবে আমি এটা কার উপর করছি, এটা কিন্তু আমি নাম্বারের উপর করছি। এবার আমি এই একই কাজটাকে স্ট্রিং এর সাথেও কিন্তু করতে পারি। আমি চাচ্ছি যে ফার্স্ট নেমের মধ্যে একটা ডেটা আছে স্ট্রিং টাইপের, যেটির নাম হচ্ছে ঋত্বিক, আর এটার লাস্ট নেম হচ্ছে রোশন। এই দুটাকে আমি একত্রিত করব, যোগ করব, কনক্যাটিনেশন করব। তো এটা আমি কিভাবে করতে পারি, একইভাবে আমি এখানে গিয়ে ধরেন লেটও নিতে পারি বা কনস্ট্যান্টও নিতে পারি, নিয়ে আমি বলতে পারি যে ধরেন আমি কিছু একটা লিখতে পারি যে টোটাল নেম। ঠিক আছে, টোটাল নেম বা হচ্ছে নেম, জাস্ট আমি নেমই লিখতে পারি, যে দুইটা মিলে একটা নেম হবে। সো আমি নেম লিখলাম। এরপর আমি কি করব, এই যে আমাদের ফার্স্ট নেম যে আছে এটার সাথে আমরা যোগ করে দিব কাকে, লাস্ট নেমকে। তাহলে দেখেন এই যে ফার্স্ট নেমের মধ্যে কি আছে, একটা স্ট্রিং টাইপের ডেটা আছে, এই যেখানে মাউস নিয়ে গেলেও দেখাচ্ছে স্ট্রিং টাইপের ডেটা, এটার মধ্যে ঋত্বিক আছে। আর লাস্ট নেমের মধ্যে কি আছে, স্ট্রিং টাইপের একটা ডেটা আছে যেটা রোশন। তো এই দুটাকে আমরা যোগ করলাম, যোগ করে কার মধ্যে রাখলাম, নেম নামের একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এখন আমি যদি কনসোল লগ করি নেমকে, আমি নেমকে কনসোল লগ করলাম, আমি যদি কোডটাকে চালাই, তাহলে কিন্তু এই যে দেখেন দুইটা কিন্তু একত্রিত হয়েছে, একটা জয়েন হয়েছে, এরকম একটা ব্যাপার। বা আপনি সহজভাবে বলতে পারেন যে এই দুইটা ভেরিয়েবলকে, এটা হচ্ছে একটা ভেরিয়েবল ফার্স্ট নেম, লাস্ট নেম, এটা হচ্ছে একটা ভেরিয়েবল, এই দুইটাকে আমরা কি করলাম, কনক্যাটিনেশন করলাম, কনক্যাট করলাম, এরকম একটা ব্যাপার আমরা করলাম। তাহলে এইরকম হয়েছে। বাট আপনি যখন কারোর নাম দেখে থাকবেন, দুইটা নামের যদি হয়, ধরেন ঋত্বিক রোশন, তারা কি করে, ঋত্বিক তারপর স্পেস দেয়, তারপর রোশন লিখে, ধরেন টাইগার শ্রফ, তো টাইগার স্পেস শ্রফ। বা আপনি সাকিব খান চিন্তা করতে পারেন যে সাকিব খান স্পেস মানে সাকিব স্পেস খান, এইভাবে কিন্তু লিখে সচরাচর। আপনার নাম যদি হয় ধরেন করিম ইসলাম, আপনি করিম হাইফেন মানে হাইফেন না সরি স্পেস তারপর ইসলাম, মানে একাধিক ওয়ার্ডের নাম হইলে প্রতিটা ওয়ার্ডের মাঝখানে কিন্তু স্পেস থাকে, হিরো স্পেস আলম এরকম কিন্তু থাকে। কিন্তু এইখানে দেখেন যে ঋত্বিক তারপর হচ্ছে কোনো স্পেস নাই, রোশন একসঙ্গে কিন্তু হয়ে গেছে।
এবার আমাদের কি করতে হবে, এই দুইটার মাঝখানে একটা স্পেস দিতে হবে। তো এই স্পেস দেওয়ার কাজটা আমরা অনেকভাবে করতে পারি। একটা হচ্ছে এই যে ঋত্বিক, এখানে যে কোটেশনটা আছে এখানে গিয়ে যদি আমি একটা স্পেস দিই, দিয়ে যদি আমি কোডটাকে চালাই, তাহলে কিন্তু এই যে এখানে কিন্তু একটা স্পেস চলে আসছে। আমরা এইভাবে করতে পারি, যদিও এটা কোনো রাইট অ্যাপ্রোচ না, এটা হচ্ছে রাইট কোনো ওয়ে না। তো রাইট ওয়ে এটা হচ্ছে আমরা একটু পরেই আলোচনা করবো। সো আমি এটাকে আবার ক্লোজ করে দিলাম, করে দিয়ে যদি আমি চালাই তাহলে কিন্তু আবার গ্যাপটাই যেখানে চলে গেছে। আবার আমি চাইলে এই যে রোশনের আগে, ঋত্বিকের পরে রোশনের আগে আমি গ্যাপ দিতে যাচ্ছি। সো রোশনের আগে আমি যদি একটা স্পেস দিয়ে দিই কোটেশনের ভিতর থেকে, এই যে স্পেস, এখন আমি যদি কোডটা চালাই তাহলে কিন্তু কাজ করবে। দেখতে পাচ্ছেন দুইটার মাঝখানে স্পেস হয়েছে, বাট এটা রাইট ওয়ে না, আমি আগেই বলছি। তো এটার রাইট ওয়েটা কি, আমি এখান থেকে এটাকে আবার ক্লোজ করে দিলাম, আবার আমি কোডটাকে চালাইলাম, আবার কিন্তু একত্রিত হয়ে গেছে। তো এই দুইটার মাঝখানে স্পেস দেওয়ার রাইট ওয়েটা হইতেছে যেটা, এই যে আমরা এখানে কি করছি, ফার্স্ট নেম আর লাস্ট নেম এই দুটাকে কিন্তু আমরা একত্রিত করছি, যোগ করছি। এবার আমি বলতে পারি এখানে আরেকটা প্লাস সাইন দিয়ে এটার মাঝখানে আমি গিয়ে কিছু একটা বলতে পারি, যে একটা স্ট্রিং আমি লিখতে পারি, সেটা সিঙ্গেল কোড বা আমি ডাবল কোড যে কোনো একটা লিখলেই হইলো। তো আমি লিখলাম, এখনও কিন্তু কোনো চেঞ্জ আসবে না। বাট দেখেন এখানে আমি কি করলাম, ফার্স্ট নেম ভেরিয়েবল এটার সাথে আমরা যোগ করলাম কাকে, একটা ইমপ্টি স্ট্রিংকে যেটার মধ্যে কিছুই নাই। আবার এই ইমপ্টি স্ট্রিংয়ের সাথে আমরা যোগ করলাম কাকে, এই যে লাস্ট নেম নামে যে একটা ভেরিয়েবল, এইটা এখানে কিন্তু তিনটা জিনিস আছে, এই একটা জিনিস, এই একটা জিনিস, এই একটা জিনিস। আপনি এখানে যত কিছুই হচ্ছে যুক্ত করেন, আপনাকে কি করতে হবে, প্লাস দিয়ে দিয়ে কিন্তু যুক্ত করতে হবে। সো আমরা করলাম, এই জিনিসটাকে রাখছি নেমের মধ্যে, আর নেমটাকে হচ্ছে আমরা কনসোল লক করছি। এখন আমি যদি চালাই তাহলে কিন্তু আপনি কোনো চেঞ্জ দেখতে পারবেন না, দেখতে পাচ্ছেন কোনো স্পেস নাই। এবার আমি এই ইমপ্টি স্ট্রিং এর মধ্যে গিয়ে বলতে পারি যে ইমপ্টি স্ট্রিং তুমি তো খালিই আসো, তোমাকে আমরা একটা কাজ দিতেছি, তুমি কি করবা, তোমার মাঝখানে একটা স্পেস দিয়ে দিবা। তাহলে দেখেন স্ট্রিং এর মাঝখানে কিন্তু আমি একটু স্পেস দিয়ে দিছি। এখন আমি যদি চালাই তাহলে কি হবে, ফার্স্ট নেম ভেরিয়েবল এটার মধ্যে যেটাই থাকুক সেটার পরে কি হবে, একটা মানে স্পেস কিন্তু যোগ হবে। আবার স্পেসের পরে এই যে লাস্ট নেম নামের হচ্ছে একটা ভেরিয়েবল যোগ হবে, এই ভেরিয়েবলের মধ্যে যে কোনো ডেটা থাকতে পারে। এখন আমি যদি চালাই তাহলে দেখেন এই যে ঋত্বিক আর হচ্ছে এই যে রোশন, এই দুইটার মাঝখানে কিন্তু স্পেসটা চলে আসছে। স্পেসটা কই থেকে পাইছে, এইখান থেকে পাইছে। আমি যদি স্পেস না দিয়ে বলতাম যে আমি স্পেস দিব না, তাহলে কিন্তু এখানে স্পেসটা পাইতো না, দেখতে পাচ্ছেন। আমি যদি বলি যে স্পেস দিবই না, এটার সাথে আমি কিছু একটা লিখতে পারি, ধরেন আমি এক্স লিখলাম। এখন আমি যদি চালাই তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে কিন্তু এক্সটা যোগ হয়েছে। আমি যদি আরও কিছু এক্স লাগাই দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, দেখতে পাচ্ছেন অনেকগুলো এক্স কিন্তু এখানে যুক্ত হয়েছে। বাট আমি চাচ্ছি যে না, আমি এখানে কিছুই লিখবো না, আমি জাস্ট একটা স্পেস দিব। সো আমি স্পেস দিলাম, এই যে আমাদের স্পেসটা এখানে চলে আসছে। তাহলে আমাদের দুইটা নামের মাঝখানে একটা স্পেস কিন্তু চলে আসছে। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি যে কয়েকটা জিনিসের মধ্যে, মানে কয়েকটা জিনিসকে কনকাটেনেশন করতে গেলে এবং সেটার মাঝখানে স্পেস দেওয়ার জন্য আমরা কি করি, এই জিনিসটাকে আমরা এইভাবে করে থাকি। ঠিক আছে, একইভাবে ধরেন এই কাজটাকে আছে, আমি এখানে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, যেটা হচ্ছে ধরেন লেট। আমি এখানে বলতে পারি যে তার হচ্ছে কি হতে পারে, ধরেন প্রফেশন। ঠিক আছে, তার প্রফেশন কি, সো আমি এখানে লিখতে পারি যে এটা হচ্ছে হিরো। সো আমি এটাও লিখলাম, এইটাকেও হচ্ছে আমি এটার সঙ্গে যোগ করতে যাচ্ছি। সো আমি কি করতে যাচ্ছি, এটার পরে মানে ঋত্বিক রোশনের পরে আমি আরেকটা যোগ সাইন দিব। আপনি এখানে স্পেস দিলে দিতে পারেন, না দিলে নাই, বাট স্পেসটা দিলে দেখার সুন্দরের জন্য আমি স্পেসটা দিয়ে থাকি, দেখতে সুন্দর লাগে। এরপর আমরা বলবো যে প্রফেশন। ঠিক আছে, প্রফেশন নামের ভেরিয়েবলটাকে আমরা যুক্ত করতে যাচ্ছি। তো আমি করলাম। এখন কিন্তু আপনি দেখবেন যে ঋত্বিক আর রোশন এই দুটার মাঝখানে স্পেস আছে, বাট এইটার পরে যে হিরোটা গিয়ে যোগ হবে রোশনের পরে, এখানে কিন্তু কোনো স্পেস নাই। তো আমি যদি কোডটাকে চালাই তাহলে আপনি দেখতে পারবেন, এই যে দেখেন ঋত্বিক এটার পরে কিন্তু স্পেস আছে, বাট এই যে রোশনের পরে এই যে হিরোর আগে কিন্তু কোনো স্পেস নাই। তো এবার কিন্তু আমরা এখানে স্পেস দিতে পারি। আপনি ভিডিওটাকে পজ করে নিজে করার চেষ্টা করেন যে আপনি পারেন কিনা। সো এখানে যদি আমরা একটা স্পেস লাগাইতে চাই, এখানে আমাদের একটা প্লাস সাইন দিতে হবে, বা আমি প্লাস সাইন দিলাম না, আমি এখন সিঙ্গেল কোড বা ডাবল কোড দিলাম। তাহলে দেখেন এই প্লাসের পরে কিন্তু এখানে দুইটা জিনিস হয়ে গেছে, একটা হচ্ছে এই যে কোটেশন আর একটা হচ্ছে ভেরিয়েবলের নামটা। তো এই দুইটার মাঝখানে আমাদের কি করতে হবে, একটা প্লাস সাইন দিতে হবে, তাহলে কিন্তু আর কোনো এরর আসবে না। এখন আমি এই কোটেশনের মধ্যে একটা স্পেস দিব, তাহলেই কিন্তু এখন আমাদের স্পেসটা পাবে। এখন আমি যদি চালাই তাহলে দেখতে পাচ্ছেন যে ঋত্বিক, এরপর হইতেছে স্পেস, এরপর রোশন, এরপর স্পেস, এরপর হইতেছে হিরো, এই জিনিসটা কিন্তু চলে আসছে। সো আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি যে কিভাবে স্পেসটা দিতে হয়, কিভাবে কনকেটিনেশন করতে হয়। সো আশা করি আপনি বুঝতে পারছেন। আচ্ছা, এই জিনিসটাকে আমি আবার আরেকভাবে করতে পারি। আমি যদি জাস্ট কনসোল লগের মধ্যেই যাই, কনসোল লগের মধ্যে গিয়ে বলতে পারি যে ফার্স্ট নেম যে আছে এটাকে আমরা দেখাইতে চাইতেছি। সো আমরা ফার্স্ট নেমকে দেখাইতে পারি, এখানে গিয়ে আমি কন্ট্রোল জে মারলাম, টার্মিনালটা অন হইলো। তাহলে ফার্স্ট নেমের মধ্যে কি আছে, জাস্ট ঋত্বিক আছে। এরপর আমি গিয়ে বলতে পারি যে না, তোমার সাথে আমরা যোগ করতে যাচ্ছি, করলাম, কাকে করব, আমরা লাস্ট নেমটাকে করতে পারি। সো আমি করলাম। এখন যদি আমি চালাই এখান থেকে তাহলে আমরা দেখতে পারবো যে ঋত্বিকও আসছে, রোশনও আসছে, বাট এই দুইটার মাঝখানে কোনো গ্যাপ নাই, স্পেস নাই। সো আমি এখানে গিয়ে এটার আগে গিয়ে বলতে পারি প্লাস,
আর এটার মধ্যে হয় সিঙ্গেল কোট বা ডাবল কোট দিয়ে একটা স্পেস দিতে পারি, তাহলে কি হবে এই দুটার মাঝখানে কিন্তু একটা স্পেস চলে আসবে, দেখতে পাচ্ছেন। এখন আমি চাচ্ছি যে না, এটার সাথে আমি প্রফেশনটাকে যোগ করব, সো আমি প্লাস দিয়ে বলতে পারি যে এটার সাথে আমি প্রফেশনটাকে যোগ করতে যাচ্ছি। এবার কিন্তু এই দুটার মাঝখানে কোনো গ্যাপ থাকবে না, এই যে রোশন আর হিরোর মধ্যে। সো আমি গিয়ে বলতে পারি যে এখানেও আমি একটা গ্যাপ চাচ্ছি, হয় সিঙ্গেল কোট না হয় ডাবল কোট দিয়ে আমি একটা স্পেস দিলাম। এখন কিন্তু তিনটার মাঝেই, তিনটা ওয়ার্ডের মাঝেই কিন্তু গ্যাপগুলো চলে আসছে। সো এতটুকু আশা করি আপনি বুঝতেই পারছেন, ঠিক আছে। আর আমরা কি করছিলাম এর আগে, এই জিনিসটাকে আমরা এখান থেকে জাস্ট কন্ট্রোল এক্স মেরে কাট করছিলাম, কাট করে আমরা নতুন একটা ভেরিয়েবলের মধ্যে রাখছিলাম, সেটা হতে পারে কনস্ট বা হতে পারে লেট। এটার মধ্যে আমরা কিছু একটা লিখছিলাম যে রেজাল্ট, এটার মধ্যে আমরা জাস্ট দিয়ে দিছিলাম সেমিকোলন। আর আমরা তখন এই রেজাল্টটাকে কি করছিলাম, প্রিন্ট করছিলাম। আর আমি যদি কোডটাকে চালাই তাহলে কিন্তু সেম আউটপুটটাই আমরা পাবো। সো এইরকম একটা ব্যাপার কিন্তু এখানে হয়েছে। আচ্ছা, এই জিনিসটা গেল। এবার ধরেন আমি যে কাজটি করতে পারি, লেট আর একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করতে পারি যেটার নাম হইতে পারে নাম্বার 1। সো আমি নাম্বার 1 করলাম। এইখানে আমি ধরেন কিছু একটা দিতে পারি, 10 দিলাম। সো এটা আমরা জানি। এরপর আমরা চাইলে নাম্বারটাকে যদি চেঞ্জ করতে চাই বা আপডেট করতে চাই, সো আমরা কি করি, নাম্বারটাকে মানে ভেরিয়েবল, নতুন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে আমাদের 5টা জিনিস লাগে। একটা হচ্ছে লেট নামের কিওয়ার্ড বা কনস্ট্যান্ট নামের কিওয়ার্ড, এরপর সেই ভেরিয়েবল বা সেই বাক্সের একটা নাম লিখতে হয়, এরপর একটা ইকুয়াল সাইন দিতে হয়, এরপর আমাদের ভ্যালু বা মানটাকে লিখতে হয়, এরপর সেমিকোলন। এবার আমরা যেহেতু একটা ভেরিয়েবলের মানে আগে থেকে একটা ভেরিয়েবল এক্সিস্ট করতেছে আছে, সেইটার মানটাকে জাস্ট আমরা আপডেট করব, তখন কিন্তু আমাদের আর এইটার প্রথমে লেট লেখার দরকার নাই। তখন আমাদের কি করতে হবে, জাস্ট উপরের ভেরিয়েবলের নামটা এখানে লিখতে হবে। নামটা লিখার পর আমাদের ইকুয়াল সাইন দিয়ে বলতে হবে যে আমরা আগেরটার মধ্যে যত ছিল ততকে আমরা রিপ্লেস করতে যাচ্ছি, আমরা এটাকে আপডেট করতে যাচ্ছি। এখন আমি যদি নামটাকে কনসোল লগ করি তাহলে কিন্তু আমরা কি পাবো। সো আচ্ছা, কনসোল লগ করতে হবে, কনসোল ডট লগ কাকে করব, নাম 1টাকে করব, তাহলে কিন্তু আমরা পাবো কি, আমরা পাবো হচ্ছে 50, কারণ আগেটাকে সে রিপ্লেস করে দিছে। এতটুকু কিন্তু আমরা জানি। এইবার ধরেন আমি এখান থেকে যে কাজটি করতে পারি, আমি এই জিনিসটাকে রিমুভ করলাম। আচ্ছা, এইবার আমি এটার নিচে গিয়ে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি যেটির নাম হচ্ছে নাম2। সো আমি ইকুয়াল সাইন দিয়ে বলতে পারি যে এটা হচ্ছে 20। তাহলে এই দুইটাকে যোগ করলে কি হবে, এই দুটাকে যোগ করলে কি হবে সেটা কিন্তু আমরা জানি। কনসোল লগের মধ্যে আমরা করতে পারি যে নাম1, তারপর হচ্ছে আমরা যোগ করতে যাচ্ছি কাকে, নাম2কে যোগ করতে চাইতেছি। তাহলে কিন্তু আমরা এতটুকু জানি কি হবে, আমাদের 30 দেখাবে, আউটপুটটা 30 দেখাইছে। আবার আমরা চাইলে এই জিনিসটাকে কিন্তু একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারি। এখানে গিয়ে আমি বলতে পারি যে কনস্ট্যান্ট, এখানে হচ্ছে আমি রেজাল্টটাই লিখতে পারি, আর এখানে আমি এটাকে পেস্ট করতে পারি। সো নাম1 আর নাম2কে যোগ করে আমরা রাখলাম কার মধ্যে, রেজাল্টটাকে, রেজাল্ট নামের একটা ভেরিয়েবলের মধ্যে। আর রেজাল্ট নামের ভেরিয়েবলটাকে যদি আমি এখান থেকে হচ্ছে কনসোল লগ করি তাহলে কিন্তু আমরা সেম আউটপুটটাই পাবো। আমরা জানি, দেখতে পাচ্ছেন 30টা কিন্তু আমরা পাইছি। এইবার ধরেন একটুখানি নকতা আছে, আমি যদি এখানে গিয়ে বলি এই যে আমাদের প্রথম যে 10, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমি আপনাদের সহজ করে বোঝানোর জন্য আরেকটা সিস্টেম দেখাচ্ছি। এই যে এইটা 30 যে আমাদের রেজাল্ট, এটার আগে আমি কিছু একটা লিখতেও পারি। সো এটার আগে লিখতে গেলে আমাদের কি করতে হবে, যেহেতু আমি কিছু একটা লিখতে চাচ্ছি টেক্সট আকারে, সো আমাকে এখানে বলতে হবে টেক্সট আকারে যে এইটাও হচ্ছে একটা রেজাল্ট, ঠিক আছে। এটা টেক্সট আকারে আমি এমনিতে লিখে দিলাম রেজাল্ট। এরপর যেহেতু দুইটা আলাদা জিনিস, রেজাল্ট হচ্ছে একটা স্ট্রিং টাইপের একটা জিনিস আলাদা, আর এটা হচ্ছে ভেরিয়েবল টাইপের একটা জিনিস আলাদা। তাহলে দেখেন রেজাল্টের নিচে কিন্তু লাল বাতি জ্বালায় দিছে। আমাদের কি করতে হবে, এই দুইটার মাঝখানে কমা দিয়ে এটাকে সেপারেট করে দিতে হবে, তাহলে অ্যারোটা চলে যাবে। এখন আমি যদি কোডটাকে চালাই তাহলে এই যে দেখতে পাচ্ছেন রেজাল্ট কত, 30। প্রথমে এইটা এক্সিকিউট হয়েছে রেজাল্ট, আর এইটার মধ্যে 30, এই যে রেজাল্ট নামের ভেরিয়েবলটা এখানে প্রিন্ট হয়েছে। আর এই রেজাল্ট নামের ভেরিয়েবলের মধ্যে এই দুইটা জিনিস আছে, আরও দুইটা ভেরিয়েবল আছে, নাম1 আর একটা হচ্ছে নাম2। আর নাম1 এর মধ্যে 10 আছে, নাম2 এর মধ্যে 20 আছে। দুইটাকে সে যোগ করে রেজাল্টের মধ্যে রাখছে, রেজাল্টটা হচ্ছে মান 30 এখানে দেখতে পাচ্ছেন। আর এটার আগে আমি হুদাই এমনিতেই কিছু একটা লিখে দিছি যে রেজাল্ট। তো এই ধরনের একটা ব্যাপার। এখন ধরেন আমি এই জিনিসটাকে রিমুভ করলাম, সো এইটাকেও আমরা রিমুভ করলাম। এখন ধরেন এই যে আমাদের 10, এই দুটা কিন্তু আমরা জানি এটার নাম্বার। আমি যদি এই 10 এর আগে এবং পিছনে যদি আমি কোটেশন দিয়ে দিই, ধরেন সিঙ্গেল কোট বা ডাবল কোট দিয়ে দিলাম, তাহলে এবার কি হইল, এবার কি এটা নাম্বার থাকবে, এটা কিন্তু আর নাম্বার থাকবে না। আমরা জানি সিঙ্গেল কোট বা ডাবল কোট এই দুইটার মধ্যে আমরা যে ডেটাটাকে স্টোর করি না কেন সেটা কিন্তু স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে, সেটা নাম্বারও থাকবে না, সেটা বুলিয়ানও থাকবে না, সেটা কোনো কিছুই থাকবে না, সেটা স্ট্রিং হয়ে যাবে। আমরা কিন্তু শিখছিলামও যে এটা টাইপ অফ কিভাবে চেক করতে হয়। আমি যদি এখানে গিয়ে বলি কনসোল লগ, এখানে নাম1 যে আছে এটাকে প্রিন্ট করতে যাচ্ছি, বাট এটার আগে আমি টাইপ অফটাকে দেখতে চাচ্ছি যে এটা টাইপ অফ কি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে এটা হচ্ছে একটা স্ট্রিং। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা স্ট্রিং আমরা জানি। আর যদি আমরা নাম্বার 2কে এখানে করি, নাম্বার 2টা কিন্তু হচ্ছে একটা নাম্বার 2 এর মধ্যে কি আছে, 20 আছে, এখানে কিন্তু কোনো স্ট্রিং নাই, তাহলে আমরা দেখতে পারবো যে এটা হচ্ছে একটা নাম্বার, ঠিক আছে।
তো আমি এখান থেকে কিন্তু আরেকভাবেও আমরা চেক করতে পারি। ধরেন আমি টাইপ অফটাকে সরাই দিলাম, আমি যদি নাম্বার 2টাকে কনসোল লক করি, কি আছে 20 আছে। আমরা কিন্তু এইভাবেও বুঝতে পারি, আমি যদি চালাই তাহলে দেখেন এটার কালারটা কিন্তু হলুদ কালার 20, মানে একটা নাম্বারের মতো দেখাইতেছে। কিন্তু আমি যদি নাম্বার 1টাকে এখান থেকে প্রিন্ট করি, কনসোল লক করি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে সাদা কালার, দেখেন সাদা কালার, এটা কিন্তু হলুদ নাই, তার মানে এটা হচ্ছে একটা স্ট্রিং। এইভাবেও কিন্তু আমরা বুঝতে পারি। আচ্ছা, এই জিনিসটা গেল। এখন আমি চাচ্ছি এই যে নাম্বার 1 ভেরিয়েবল আর নাম্বার 2 ভেরিয়েবল, এই দুইটাকে আমি যুক্ত করতে চাচ্ছি, কনকেটিনেশন করতে চাচ্ছি। তাহলে আমি কিভাবে করতে পারি? আগের বারের মতো আমি সিম্পলি যে কাজটা করবো, এই যে নাম্বার 1 এইটার সাথে আমরা যোগ করব কাকে? নাম্বার 2কে। ঠিক আছে? তাহলে দেখেন নাম্বার 1 এর মধ্যে কিন্তু একটা স্ট্রিং, এটা কিন্তু নাম্বার না, আর নাম্বার 2 এর মধ্যে জাস্ট একটা নাম্বার, এটা হচ্ছে 20। তাহলে এবার আমাদের যোগফলটা কিভাবে দিবে? নাম্বারের সাথে যদি আমরা টেক্সটকে যোগ করি তাহলে কিভাবে আউটপুটটা দিবে? আমি যদি এই কোডটাকে এখন কন্ট্রোল যে মেরে টার্মিনালটাকে অন করলাম, আমি যদি চালাই তাহলে দেখেন কি হয়েছে, 10 আর 20 এই দুইটা কিন্তু পাশাপাশি বসে গেছে। ঠিক আছে, যুক্ত করে দিছে, একত্রিত। এটা কি কোনো যোগফল হইলো? এটা কিন্তু যোগফল না। আমরা যদি 20 আর 10কে যোগ করি তাহলে কিন্তু আমরা 30 পাবো, বাট এইখানে দেখেন 1020 করে দিছে। কেন করে দিছে? কারণ জাভাস্ক্রিপ্ট এখানে দেখছে যে এটা হচ্ছে একটা স্ট্রিং। তো স্ট্রিং যেখানেই থাকবে, আপনি যতগুলো নাম্বারকেই কনকেটিনেশন করেন না কেন, যুক্ত করেন না কেন, যদি সেখানে একটা স্ট্রিং থাকে তাহলে সেটাকে কি করবে? সেই নাম্বারের সাথে যুক্ত করে দিবে, এরকম একটা ব্যাপার। তাহলে এখনো কিন্তু সে কি করছে? আগের নাম্বারের সাথে এটাকে পাশাপাশি যুক্ত করে দিছে, মানে পাশাপাশি বসায় দিছে, এইরকম একটা ব্যাপার। আর আমি যদি এখান থেকে কোটেশনটা না দিতাম, কোটেশনটা যদি আমি না দিতাম, ঠিক আছে, আচ্ছা কোটেশনটা আমরা এখান থেকে রিমুভ করে দিব, তাহলে কি হবে? এবার কিন্তু আমাদের যোগফলটা দিবে, দেখতে পাচ্ছেন 30। কিন্তু আমি যখনই ধরেন এখানেও দিতে পারি বা এখানেও যদি আমি দেই এই দুইটার দুই পাশে কোটেশন, তাহলে কিন্তু আমাদের পাশাপাশি দুইটাকে বসায় দিবে। আর এটার কালারটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার, তার মানে এটা নাম্বার না, নাম্বারটাকেও ধরে সে কি করছে? স্ট্রিং এ কনভার্ট করে দিছে। কারণ আমরা একটা নাম্বারকে যদি একটা স্ট্রিং এর সাথে কনকেট করি তাহলে কি করবে? সেই নাম্বারটাকে কিন্তু সে ধরে স্ট্রিং এ রূপান্তর করে দিবে। তো এখানেও কিন্তু সে সেম কাজটাই করতেছে। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি যে একটা স্ট্রিং এর সাথে একটা নাম্বারকে যুক্ত করলে কি হয়? দুইটাই স্ট্রিং হয়ে যায়, সেখানে আর নাম্বার থাকে না। তবে একটা সিস্টেম আছে, যে স্ট্রিংটাকে কিন্তু আমরা চাইলে নাম্বারে কনভার্ট করতে পারি। জাভাস্ক্রিপ্টের মধ্যে কিছু মেথড আছে, আর পার্স ইন্ট আছে, মানে পার্স ইন্টিজারে আমরা কনভার্ট করতে পারবো, পার্স ফ্লোইট আছে। তো এগুলো নিয়ে আমরা সামনের ভিডিওতে আলোচনা করব বা তারপরের ভিডিওতে আলোচনা করব। তবে আপনি জাস্ট কনকেটেনেটের ব্যাপারটা একটু দেখে রাখেন, যে দুইটাকে আমরা যদি যোগ করি, একটা স্ট্রিংকে এবং আরেকটা নাম্বারকে, তাহলে কি হয়? পাশাপাশি বসায় দেয় এবং সেটা আর নাম্বার থাকে না, এটা জাস্ট আপনি মনে রাখেন। একইভাবে ধরেন আমি যদি এখান থেকে বলি যে এটা হচ্ছে 20, ঠিক আছে, এটার নিচে আমি বলতে পারি যে নাম্বার 3, বাট এই নাম্বার 3-র মধ্যে আমি লিখতে পারি 50। এই 50টাকে আমি কি করতে পারি? দুই পাশে কোটেশন দিতে পারি, সিঙ্গেল কোট বা ডাবল কোট। এখন আমি যদি এটার সাথে প্লাস করি, কাকে করব? নাম্বার 3টাকে করব। সো আমি করলাম। এখন যদি আমি চালাই কোডটাকে, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন প্রথমে কি হয়েছে? প্রথমের ব্যাপারটা দেখেন, এই যে 10 মানে নাম্বার 1 আর নাম্বার 2 এই দুইটা মিলে যোগ সে করছে, সে এই দুইটা মিলে যোগ করছে, যোগ করে কত পাইছে? 30 পাইছে। সো এই যে 30টাকে এখানে রাখছে। আবার এইটার সাথে কি করছে? নাম্বার 3টাকে যোগ করছে, বাট নাম্বার 3-র মধ্যে এসে দেখছে যে এটা তো ভাই কোনো নাম্বার না, এটা হচ্ছে স্ট্রিং। তখন সে কি করছে? এই যে 50টাকে 30-এর পাশে বসায় দিছে। ওকে, এখানে দেখেন 30 নামের কিন্তু কোনো ভেরিয়েবল নাই, তার মানে এই দুইটাকে যোগ করে সে এখানে 30 পাইছে। আর এই যে 50, এটা সে এই যে স্ট্রিং থেকে পাইছে, সো দুইটাকে পাশাপাশি বসায় দিছে। আর আমরা যদি এখান থেকে কোটেশনটা না দিতাম, আমরা যদি স্ট্রিং না বানাইতাম, তাহলে কিন্তু হচ্ছে আমাদের তিনটারই যোগফল দিত। তিনটার যোগফল মিলে কত? 80। যে 50 আর 30-এ কত হয়? 80 হয়। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। সো এই ভিডিওটা এখানেই থাকলো। তো তার আগে আরেকটুখানি দেখে নেন, যে আমরা যদি ধরেন কনসোল লক করি কিছু একটা, আমরা যদি এখানে ধরেন আমরা 50টাকে প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে কিন্তু 50টা প্রিন্ট হয়ে যাবে, যে 50 অ্যাজ ইউজুয়াল ভাবে। আমি যদি এটার আগে কিছু একটা কনকেট করতে চাই, একটা টেক্সটকে, সো আমরা স্ট্রিং দিতে পারি। এখানে গিয়ে আমরা বলতে পারি যে রেজাল্ট, বা হচ্ছে আমরা লিখতে পারি যে এটা হচ্ছে কোনো কিছুর একটা প্রাইস হইতে পারে। এই দুইটার মাঝখানে আমরা কি করতে পারি? একটা কমা দিতে পারি। কমা দিলে কি হবে? আমাদের প্রথমে টেক্সটটা এক্সিকিউট করবে, এই যে প্রাইস, তারপর কিন্তু হচ্ছে 50টা হয়েছে। আর আমি যদি এখানে একটা কুলন দিয়ে দিই, কুলন, তাহলে কিন্তু এখানে আমাদের কুলনটা এক্সিকিউট করবে, যে কুলন আসছে। বা আমি চাইলে কুলন না দিয়ে আমি সমান সমান একটা চিহ্ন দিতে পারি। সো আমরা দিলাম, দিয়ে যদি আমি চালাই তাহলে কিন্তু এই যে এরকম হচ্ছে চলে আসছে। এই যে এটার মাঝখানে দেখেন স্পেস, আমি যদি এখান থেকে একটা স্পেস সরাই দিই তাহলে কিন্তু একটা স্পেস কমে যাবে। চালাইলাম, একটা স্পেস কিন্তু কমে গেছে। এবার আমি চাইলে এই যে সমান চিহ্নর এখানে যে একটা স্পেস আছে, এটাকে আমি কমাই দিব, তাহলে কিন্তু এখান থেকে স্পেসটা এই যে আরো কমে যাবে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এভাবে কিন্তু কাজ করে। কিন্তু আমি যদি এটা দুইটার মাঝখানে একটা প্লাস সাইন দিয়ে দিই,
তাহলেও কিন্তু এটা কি হবে, কনকেটেনেশন হবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন কনকেট হয়ে গেছে, এই দুটার মাঝখানে গ্যাপ নাই, সো আমি এখানে গিয়ে একটা গ্যাপ দিতে পারি, তাহলে কিন্তু এই যে সমান চিহ্নের পর একটা গ্যাপ চলে আসছে। তো এইভাবেই কিন্তু আমরা চাইলে করতে পারি। তো এই ভিডিওটা এখানেই থাকতেছে, এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব আরো একটা নতুন টপিক নিয়ে।